আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দাম কত, তিনি কত টাকায় বিক্রি হন, এমন মন্তব্য আগেই করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপরে কার্যত রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। আর এবার সেই কেন্দ্রে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন হুঁশিয়ারি দিলেন নাম না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। একটি ছবি হাতে নিয়ে তিনি বললেন, আমি বলে দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত। আর এরপর একাধিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করেই তাকে এবং বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক, শুনবো। লক্ষ মাইনের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে। সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম। তুমি 4 টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম, বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনার দামটা তো জনসমক্ষে। আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায়, সিপিএম এর কথায়। উনি একটা কথা ঠিক বলেছেন, বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই, আমাদের সিপিএম এর সাথে লড়াই। ঠিক বলেছে।